সাক্ষী রেখে বলি, প্রিয় বন্ধুদের থ্যাংক ইউ। আপনারা কবি ডেকেছেন বলে আসেননি, শনিবারের এই দুপুর বেলায় এই রোদ্দুরে কবিতাকে ভালোবাসেন বলে এসেছেন। আজ এই অনুষ্ঠানে কবি বড় নন, কবিতার কথাই বড় কথা। আপনারা নিশ্চয়ই এ কথা স্বীকার করবেন বা কেউ দ্বিমত হবেন না আমার সঙ্গে, বুকস, মাইন্ডস অ্যান্ড আমব্রেলাস only work when they are open. যখন বইয়ের উদ্বোধন হয়, যখন মনের প্রকাশ পায়, যখন ছাতা খোলা হয়, তখনই সেটা কাজ করতে শুরু করে। এতক্ষণ যে অনুষ্ঠানটি হলো সেটা হচ্ছে একটি বই প্রকাশের অনুষ্ঠান। তো বই প্রকাশ করলে, বই পড়লে আমি কি হই, আমার কি আসে, সেটা হচ্ছে বইয়ের পাতা উল্টালে আমি অমৃত কুম্ভে থাকি। আমি সেই আনন্দটা পাই, সেই বিদ্যার শীতল জলটা গ্রহণ করি, যাতে মহারাজ বলছিলেন আমি শুদ্ধকে আশ্রয় করলে শীতল হবে আমার শরীর, শীতল হবে আমার অস্তিত্ব। অতএব এই কারণেই বইয়ের উদ্বোধনে অনেকটা কেমন জানেন তো, ওই আমরা যখন দেখি যে পুজোর মণ্ডপে পুজো হয়তো কালকে, আজকে দেবী প্রতিমা বা দেবতার প্রতিমা আনা হয়েছে, মুখটাকে খবরের কাগজ দিয়ে বেঁধে রাখা হয়। তারপরে পুরোহিত এসে যখন পুজো করেন তখন খবরের কাগজটা খুলে দেওয়া হয়, মাতৃদর্শন হয়। ঠিক সেরকম এই অনুষ্ঠানে সেই খবরের কাগজটা প্রতিমার মুখ থেকে খুলে দেওয়া হলো। আপনারা নিশ্চয়ই এটা জানেন, সবাই জানেন, যে যারা লেখেন, যারা লেখক এখানে আছেন অনেকে, লেখকদের কাছে তার ছাপাখানাটাই হচ্ছে কুমোরটুলি। সেই ছাপাখানাতে আমরা আমাদের কল্পনা এবং সৃষ্টি যেটা করি সেটাকে বড় করে তুলি, এবং সেই রূপ যে যেখানে আছেন সে সেখানে দেখতে পারে। এই যে 1993 সালের ব্যাচের ছেলেরাই যে কাজটা শুরু করেছে, ইটস এ গেম চেঞ্জার। আমি তাদের থিঙ্ক ট্যাঙ্কে অন্তরের অন্তঃস্থল থেকে আমার কৃতজ্ঞতা জানাই এবং অভিনন্দন জানাই যে আমরা শুধু নিজের জন্য, যেটা মহারাজ বারবার বলছিলেন, আমরা তো নিজের জন্য বাঁচি না, পরের জন্য বাঁচি। অপরের কষ্ট হলে সেটা আমারই কষ্ট হবে। এই যে ছাত্ররা, যে আমাদের যারা দৃষ্টিহীন বন্ধুরা আছেন, তারাও যাতে এই মধু পান করতে পারেন, এই শীতল জল, এই পুণ্য জল আজলা ভরে গ্রহণ করতে পারেন, সেই কারণে তাদের এই ব্রেল সংস্করণ। এটা একটা ইউনিক বুক। ওরা চায়ও যাতে আমাদের ছাত্ররা বা আমাদের মধ্যে যারা লেখকরা আছেন, তারা যখন কিছু বই লিখবেন যেন ব্রেল সংস্করণ একটি করেন, যাতে আমরা সবাই সেটা ভাগ করে নিতে পারি। এটা অত্যন্ত দরকার। এই দরকারের জন্য ওরা এই কাজটা করেছে। প্রথম এই কাজটা করে ওরা, অমিতাভর বই যখন বেরোলো গোলপার্কে, সত্যদা সেটা উদ্বোধন করেছিলেন, আমরা সবাই ছিলাম ওখানে। সেইখানে এই বইটার ব্রেল সংস্করণ বেরিয়েছিল এবং ও চাইতো যে এটা যাতে আবার বেরোলো হোক। মিত্রাক্ষর সেই ঘটনার পরে আমার কাছে এসে বলল
যে আমি বিপ্রদা আপনার একটা বই আমরা চাই, আপনি একটা বার করুন। তাহলে তোরা বার করবে? বলে হ্যাঁ। মিত্রাক্ষর তখন অমিতাভকে বলল, অমিতাভ বলে হ্যাঁ, ওরা এমন যে একই মুদ্রার এপিঠ ওপিঠ। বললাম ঠিক আছে, ওরা রাজি হয়ে গেল এবং ওদের 93 ব্যাচের সবাই সেটা গ্রহণ করলো, সবাই উল্লসিত হয়ে সবাই অংশগ্রহণ করল। এবং তারপরে অনিরুদ্ধ, শাশ্বত, এরা সবাই এগিয়ে এলো, আরো অনেকে এগিয়ে এলো। এই যে ওরা 6 মাস ধরে যে কাজটা করলো, এটা কিন্তু গদ্য, এটা প্রোজ। আর ওদের পরিশ্রমের ফলটা হচ্ছে কবিতা। গদ্যটা হচ্ছে ক্যাটারপিলার আর কবিতাটা হচ্ছে প্রজাপতি। গদ্যটা হচ্ছে H2O, কবিতা হচ্ছে পানি বা জল। এইভাবে এই গদ্য এবং কবিতার এখানে মিলন হলো। এই গদ্য আর কবিতার মিলন হওয়ার কারণই হচ্ছে যে সৃষ্টির যে ভাবনা তাদের মধ্যে পুরো মাত্রায় রয়ে গেছে। যার জন্য মহারাজ যেটা বারবার বলছেন, আমি বারবার তার কথা আসছে এখানে, যে আমরা সবসময় মনে করব হিউম্যানিটি ইজ অ্যালাইভ when we are doing humanitarian works for others. তাহলে হিউম্যানিটি বেঁচে থাকে, তা নাহলে আমাদের বাঁচার কোনো অর্থ নেই, আমরা সেভাবে যেতে পারি না। বিবেকানন্দ ভারী সুন্দর কথা বলছেন, বাঙালির চেয়ে আরো মজবুত কে আছে, এত বাতেলা মারে, এত কথা বলে, কথা কওয়াতে বাঙালির চেয়ে মজবুত আর কেউ নেই। তোমরা বাবা কথা থামাও, তোমাদের কাজ কথা করুক, কাজ কথা বলুক। এদের এই কাজ কথা বলছে, শুধু বই নয়, ওরা নানা কাজ করছে, নানা ভালো ভালো কাজ করছে। সেই কাজের জন্য ওরা সবাইকে আজকে জড়ো করতে পেরেছে। এটাই একমাত্র দরকার ছিল যে এখানে এই কাজগুলো হয়। এরাই সম্ভব করেছে সমস্ত ভাবনাকে, আমার যেসব ভাবনাগুলো ছিল সেগুলোকে এই দুটো মলাটের মধ্যে বন্দি করা। আমাকে ওখান থেকে আজকে সকালবেলায় কানাডা থেকে অমিতাভ বলল, বিপ্রদা আমি একটা কবিতা লিখেছি, আপনি যদি ওটা পড়ে দেন তো ভালো হয়। আপনাদের অনুমতি নিয়ে আমি সেটা যদি পড়ি, একটু দেরি হবে না তো? আচ্ছা, আর দেরি যাওয়া হয়ে গেছে, তাহলে বন্ধ করবো। হ্যাঁ, এই ছেলেটি, হি ইজ এ ডাই হার্ড স্ট্যাটিস্টিশিয়ান, একটা ডেটা অ্যানালিস্ট, কিন্তু মনে মনে সন্ন্যাস। অদ্ভুত তার লেখা, এবং যেটা লিখেছে, যেটা লিখেও পাঠিয়েছে, তাতে কিন্তু আমি বুঝতে পারছি এটা বেশ একটা উচ্চ কোটির কবিতা। কবিতা লেখা অমিতাভর জীবনের উদ্দেশ্য নয়, ওর কবিতা লেখাটা ওর জীবন বা জীবিকাও নয়, শখ নয়, কবিতাটাই ওর জীবন। ওর জীবন ধারা প্রবাহিত হচ্ছে এই কবিতাটার মধ্য দিয়ে। সেই কারণে আর ওর কবিতা সবসময় প্রফাউন্ডলি ইমোশনাল, অ্যাট দি সেম টাইম ফিলসফিক্যাল। এবং এইখানে যে কবিতাটা লিখেছে, এটা আমার কাছে আশ্চর্যভাবে লেগেছে যে আমাদের যে ষড়দর্শন আছে, সেই সাংখ্য দর্শনের কথাই ও লিখেছে, যে পৃথিবীতে চেতনও আছে, অচেতনও আছে, দুটোই আছে, দুটোকে অ্যাকসেপ্ট করতে হবে, অদ্বৈতবাদীদের চেয়ে আলাদা। এবং ও বলছে যে এখানে আমি যেটা করছি, ওখানে একজন দ্রষ্টা আছেন, তিনি দেখছেন যে খেলাটা চলছে। আমি ওর কবিতাটা বলে দিই। কবিতাটার নাম হচ্ছে মনের স্পর্শ পাখি। স্পর্শ শব্দটা ও কিন্তু সচেতনভাবে ব্যবহার করেছে। আমরা যারা চোখে দেখতে পাই না, তারা স্পর্শ করি, বিশ্বের সঙ্গে যুক্ত হই বা আমরা শিক্ষা গ্রহণ করি। সেজন্য বলছে মনের স্পর্শ পাখি। দু চোখ ভরে দেখব বলে বন্ধ আমার হৃদয় আঁকি,
তোমার চোখে আধার এখন আছে মনের স্পর্শ পাখি, স্বপন তোমার আদর মাখা ঘুরিয়ে দিয়ে আশার ঝাঁকি, আমার আমি খুঁজব বলে তোমায় আপন করেই রাখি। সবার কাছে পড়ে ধরা শান্তি থাকুক অসঙ্গতায়, বেদনা থাক বৈরাগীর হৃদয়ে ভরে ভালোবাসায়, তবুও তোমার তুমি আছো আমার আমির মতন করেই, তুমি আমি মিলেমিশে জ্ঞানের দেখা খেলার ছলে, দুঃখ সুখের ছবি আঁকা দৃশ্য সবার মনের ঘরে, শান্ত মনের ওপার থেকে জীবন যাপন দ্রষ্টা হয়ে। যিনি দ্রষ্টা তিনি কিন্তু শান্ত ঈশ্বর সেটা দেখছেন। নমস্কার।